তারা যা শরিক করে, আল্লাহর সাথে তারা যা শরিক করে এর থেকে আল্লাহ বহু ঊর্ধ্বে, এবং তিনি এর থেকে বহু ঊর্ধ্বে পবিত্র, মহাপবিত্র। তাদের এই শিরকের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই। তো এই জন্য আল্লাহ তাআলা আরো বলেছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ তাআলা বলছেন, সাবধান, দিন একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্যই সাব্যস্ত করতে হবে। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে উপাস্য হিসেবে, বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, তারা বলে যে এই ব্যক্তিরাই আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দিবে। তো এই বিষয়টা কখনোই ঠিক নয়। আল্লাহ বলতেন, ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। তারা যেই ব্যাপারে মতভেদ করতেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের এই বিষয়টি সুস্পষ্টভাবে ফয়সালা করে দেবেন। তাহলে আমরা এই আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে কিছু চাইতে গেলে বা তার ইবাদত করতে গেলে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই, বরং আমরা সরাসরি আল্লাহর কাছে চাইতে পারবো, আল্লাহর ইবাদত করতে পারবো, আল্লাহর কাছেই দোয়া করব, আল্লাহর কাছেই সুপারিশের জন্য প্রার্থনা করব, আল্লাহ তুমি তোমার নবীর সুপারিশ আমাদের জন্য নসিব করো, এটা দোয়া করতে পারবো। কিন্তু কোনো ব্যক্তির কাছে আমরা এই সুপারিশের জন্য প্রার্থনা করতে পারবো না, অন্য কোনো ব্যক্তির কাছে আমরা দোয়া করতে পারবো না যে ওনার কাছে দোয়া করলে উনি কবুল করবেন, এই বিশ্বাসে দোয়া করা যাবে না, এবং কারো উপরে ভরসা করা যাবে না। ভরসা একমাত্র আল্লাহর উপরে করতে হবে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহর উপরেই ভরসা করা মুমিনদের একান্ত কর্তব্য। অন্য কারো উপর ভরসা করলে তাদের ঈমান চলে যাবে। তাহলে আমরা এই 2 নম্বর কারণটি জানলাম। এবারে 3 নম্বর কারণ হলো, ঈমান ভঙ্গ হওয়ার 3 নম্বর কারণ হলো, মাল্লাম ইউকাফিরিল মুশরিকিনা আও সাহহা মাযহাবাহুম আও শাক্কা ফি কুফরিহিম। 3 নম্বর কারণ হলো, কোনো ব্যক্তি যদি মুশরিকদেরকে কাফির মনে না করে, যারা মুশরিক আছে, আল্লাহর সঙ্গে শিরক করে, তাদেরকে যদি তারা কাফির মনে না করে, অথবা সাহহা মাযহাবাহুম, তাদের ধর্মকে সত্য বলে মনে করে, অর্থাৎ ইসলামও সত্য, তাদের ধর্মও সত্য, এরকম যদি মনে করে, আও শাক্কা ফি কুফরিহিম,